আজ আমি আপনাদের কাছে শেয়ার করব শিবরাত্রি স্পেশাল একটা খুব সহজ রেসিপি নিয়ে, যেটি বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু হয়। উপবাস ভঙ্গের পর এটি যেমন স্বাস্থ্যকর তেমনি ঝটপট বানিয়ে নেওয়া যাবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের সাবুদানা ফুড কাস্টার। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি, মোটা দানার সাবুদানা। এটা 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর হাফ কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা কড়ার মধ্যে আগে থেকে জল দিয়ে রেখেছিলাম, জলটা এবার ফুটে উঠেছে। এবার ভিজিয়ে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনেরো থেকে 16 মিনিট ধরে সাবুদানাগুলো বয়েল করে নেব। সাবুদানাগুলো বয়েল করা হয়ে গেছে, এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবার কড়াটা ধুয়ে কড়াতে আমি হাফ লিটার দুধ দিয়েছি। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার একটা বাটিতে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার এটা আমি দুধ দিয়ে মিক্সড করে নেব। দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা মিক্সড করে নিলাম। দুধটা এবার ফুটে উঠেছে, এবার সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তিন 4 মিনিট ধরে দুধটা সমেত আমি সাবুদানাগুলো ফোটাতে থাকবো। 3-4 মিনিট পর আমি হাফ কাপ চিনি দিলাম। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার কাস্টার্ড মিল্কটা এর মধ্যে দিয়ে দিলাম। 1-2 মিনিট ধরে ফুটিয়ে নেবো, যতক্ষণ না এর মধ্যে ক্রিমি ভাবটা আসে। দেখুন এর মধ্যে একটা থিকনেস এসে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেবো। কাস্টার্ডটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার ফলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফলের মধ্যে আছে আপেল, কমলা লেবু, আঙুর, কলা আর বেদানা। এবার ফলগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি নতুন পর্বে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। নমস্কার। মহাশিবরাত্রির দিনে দর্শক বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন।